হ্যালো ভিউয়ার্স, আমি সোমা। কুকিং উইথ সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি একটা মিষ্টির রেসিপি করে দেখাচ্ছি, মালপোয়া। আসুন করি। ময়দা 1 বাটি, সুজি 4 চামচে, নারকেল কোড়া 1 চামচে, মৌরি হাফ চামচে, চিনি 1 চামচে ও বেকিং পাউডার হাফ চামচে নিলাম। বাটি চিনি ও হাফ বাটি জল নিলাম। দুটো এলাচ থেতো করা আছে আর 1 চামচে আলমন্ড কুচি। গুঁড়ো দুধ 1 প্যাকেট নিলাম। হাফ লিটার দুধ হালকা গরম করা আছে। একটা পাত্রে ময়দা নিয়ে নিলাম। এরপরে সুজিটা নিচ্ছি। এবারে বেকিং পাউডার হাফ চামচে দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে দিলাম, মৌরিটা দিলাম, নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নিয়ে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার যে একটু সামান্য নুন দিয়ে দিলাম এতে। এবারে হালকা গরম দুধটাকে আস্তে আস্তে কম করে করে ঢেলে আমি গোটা ব্যাটারটা মিশিয়ে নেব ঠিক করে। এবার গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে এটা আমি ঢেলে দিলাম পুরোটা। এবার এটা নেড়ে নিয়ে সামান্য দুধ মিশিয়ে ব্যাটারটাকে স্মুথ তৈরি করব। এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর আলমন্ড যেগুলো কাটা ছিল সেগুলোকে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি চিনির সিরাপটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে চিনিটা দিয়ে দিলাম। 1 বাটি চিনি দিলাম। এটার পরিমাণ হবে 1 বাটি চিনি হলে হাফ বাটি জল হবে। এইভাবে আমি এই জল দিয়ে দিলাম। এবার আমি সিরাপটাকে তৈরি করে নেব। চিনিটা জলে মেল্ট হয়ে গেলেই আমার সিরাপ তৈরি হয়ে যাবে। ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেল গরম হলো, ওর সঙ্গে আমি 1 চামচে ভালো ঘি দিয়ে দিলাম। অনেকে আবার পুরোটাই ঘিয়ে করে, আমি পুরোটা করিনি। আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি, এরপর একটুখানি ঘি দিয়েছি। এবার 1 হাতা ব্যাটার দিলাম এর মধ্যে। দেখুন বেকিং পাউডার দেওয়ার ফলে এটা সামান্য ফুলেও গেছে। আমার মালপোয়াগুলো দেখবেন সুন্দর ফুলে ফুলে গেছে এবং খুব নরম হয়। ভালোভাবে এক পাশটা ভাজা হয়ে গেলে ওটাকে উল্টে দিয়ে আবার এই পাশটা ভেজে নিতে হবে। তেলটা খুব আঁচ দিয়ে গরম করে নিতে হবে, নিয়ে কম আঁচে মালপোয়াগুলো ছাড়তে হবে। বেশি আঁচ হলে পুড়ে যাবে সঙ্গে সঙ্গে। তা হয়ে গেল। এবার আমি এটাকে তুলে চিনির সিরাপের মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে চিনির সিরাপটা যাতে এতে ঢোকে সেই জন্য ওপর থেকে সিরাপটা দিয়ে দিলাম। রসের মধ্যে ডুবিয়ে রাখলাম। এইভাবে বাকি মালপোয়াগুলো ভেজে নিতে হবে।
ওইটা দেবো বা এটা দেবো, বুঝলেন? মালপোয়াগুলো এভাবে করে 5 মিনিট ধরে চিনির সিরাপের মধ্যে ডুবিয়ে রাখতে হবে।